আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কি হচ্ছে কি? শিবরাত্রিতে আমার জন্য উপোস করবে তো? দেখি, একটু ভাবতে হবে। ভাবলে চলবে না, করতেই হবে। করবো রে বাবা, করবো। আচ্ছা শোন, আমি একটা কথা ভাবলাম অনেক। শুধু এই ডিজের কাজ সারাদিন করলে আর চলবে না, এবার সত্যি একটা সিকিউর চাকরি নিতে হবে। আমার ওসবের কিছু প্রয়োজন নেই, আমার কাছে ডিজে প্রতিমা বেস্ট। প্রেমটা পরে করবি, আগে মন দিয়ে মন্ত্রটা বল। ও স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন পুরুষা বিশ্ববেদা। দেখেছো? দেখো, শ্যামলী আর দাদা ভাই একে অপরের গায়ে ঘেঁষে একেবারে রোম্যান্স করছে, ফুল ছোড়াছড়ি করছে। ডিসগাস্টিং। এটা কি হচ্ছে? হ্যাঁ, মাথাটা গেছে নাকি একেবারে? দেখো, তুমি হচ্ছে আমার বাড়ির লক্ষ্মী, দেবী লক্ষ্মী। লক্ষ্মীর আরাধনা করতে হয় না? তাই বুঝি? হ্যাঁ। তবে উপাসনা, সময় কিন্তু হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে আমাদের কাজটা সেরে ফেলতে হবে। এই বিষ মেশানো ডাট যখন শ্যামলীর শরীরে গিয়ে গেঁথে যাবে না, তখনই শ্যামলী শেষ। তোমার জন্য আজকে আমার বাড়ির প্রত্যেকটা মানুষের মুখে এইভাবে হাসি ফুটেছে। তোমার আরাধনা তো করতেই হবে। তুমি হচ্ছে লক্ষ্মী দেবী, শ্যামলী দেবী, দ্য গ্রেট শ্যামলী। সত্যি তোমার চোখে এমন এমন জিনিস পড়ে যেগুলো আমরা হয়তো ভাবতেই পারি না, মানে আমাদের চোখের সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পারি না। ইউ আর গ্রেট, দ্যাটস ওয়াই। ঠিক আছে, ওম নমঃ শ্যামলী। তুমি ঠিকঠাক ভাবে নিশানা লাগাতে পারবে তো? না মানে এতটা ডিস্টেন্স তো, তাই জিজ্ঞেস করছি। এটা দেখছো, এই ডাটে না আমার নিশানা পড়তো। টেনশন করো না, আমার উপর ছেড়ে দাও। কিঞ্জলকে তো তাতিয়ে এলাম, সেই পাগলের আবার কি খেয়াল হলো কে জানে। এখনো তো এলো না, কেন যে আসছে না এখনো? ও এসে র্যাকেস ক্রিয়েট করবে, আর সেই ফাঁকিতেই তো শ্যামলীকে মারবো আমরা। যাক বাবা, একটা ঝড় থামলো বলো। এরপর কিঞ্জল স্যারের পালা। কিঞ্জল স্যার সুস্থ হয়ে গেলেই ব্যাস ছুটি। সত্যি কথা বলতে কি শ্যামলী, তুমি থাকতে এখন আর আমার কোনো ব্যাপারে কোনো চিন্তা হয় না। এই তো কিঞ্জল চলে এসেছে, একেবারে হিরোর মতো এন্ট্রি নিয়েছে। আজকেই ওকে সিঁদুর পরে বিয়ে করতে হবে, সেটাই করবো আমি। উপাসনা, নাও বি প্রিপেয়ার্ড। কিঞ্জল, তুমি শুধু আমার। শ্যামলী তোমায় উস্কেছে, ওকে ওর শাস্তি পেতেই হবে। ছোটদা ভাই, কি করছিস?
কি করছিস? ছাড় কিঞ্জল, ছাড় আমাকে, রাগ করছিস? ছাড় শ্যামলী আমার। কিঞ্জল, কি হচ্ছে নাকি? কেন বারবার তুমি এইরকম কাজ করছো? সরে যাও বলছি কিঞ্জল। না কিন্তু কি করছিস তুই? কি হলো উপাসনা, ওয়েট কেন করছো? মেরে দাও এবার। মেরে দাও বললেই হবে না, শ্যামলীকে একটু সরে দাঁড়াতে হবে, না হলে এদিক ওদিক হয়ে গেলে সবটা শেষ হয়ে যাবে কিঞ্জলের উপর। কিঞ্জল, কি হচ্ছে নাকি? কিঞ্জল স্যার, আপনাকে বলেছি না সিঁদুর নিয়ে ছেলে খেলা একদম করবেন না, এভাবে বিয়ে হয় না। কেন হবে না? কেন হবে না? এই সিঁদুর পরেই তো সবার বিয়ে হয়। তুমি তো আমায় সব সময় বলেছো তোমাকে বিয়ে করতে, আর আমি যতবার তোমায় বিয়ে করতে গিয়েছি তুমি আমায় বাধা দিয়েছো। তুমি কেন এরকম করো? তুমি খুব বাজে। এই ছাড় আমাকে। বাবা, এত কথা না বলে সিঁদুরটা পরিয়ে দিলেই তো লেটা চুকে যায়। আমি আজকে শ্যামলীকে বিয়ে করবই, ওর মাথায় সিঁদুর পরাবই আমি। ছাড় শ্যামলীকে থামা, তুই একমাত্র থামাতে পারবি শ্যামলী। সব কিছু ঠিক হচ্ছে, শুধু ওই ছেলেটাকে সুস্থ করা যাচ্ছে না। সবই আমার কপাল। কি হচ্ছে কি? শ্যামলী, 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 এটা কি হলো? শ্যামলী, শ্যামলী, শ্যামলী। এটা কি হয়ে গেল? আমি সেটা তো বুঝতে পারছি না মা, এখানে তো বাড়ির লোকজনই আছে। তোমার কিচ্ছু হবে না, আমি এক্ষুনি তোমার হসপিটাল নিয়ে যাবো। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু। এতদিনে আমার শত্রু নিধন হয়েছে। অরুণাভ, তোমায় যে আমি এখন কি মিস করছি আমি বলে বোঝাতে পারবো না। শ্যামলীকে আর হসপিটালে নিয়ে গিয়ে লাভ নেই, শ্যামলী শেষ। এখন আমার আর কিঞ্জলের মাঝে আর কেউ আসবে না, কেউ না।